আজকে আমি একটু অন্যরকমভাবে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি বানাবো। তো এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুগ ডাল আমি এখানে হাফ কাপ নিয়েছি। মুগ ডালটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে আলুটাকেও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু বড় বড় করেই কেটেছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো যাতে একটু মজে যায় বাঁধাকপিটা। তো 5 মিনিট রান্না করার পর একটুখানি সবজিটাকে উপর নিচ করে দিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো, দিয়ে দিলাম মটরশুঁটি আর বাঁধাকপি আর মটরশুঁটির যে পরিমাণ মতো আরেকবার আমি নুন দিলাম। তো এবার নুন দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম আর নাড়তে নাড়তেই বাঁধাকপিটা অনেকটা মজে গেছে। আবারও ঢাকা দিয়ে রান্না করে নিলাম সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগে। তো 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। এবার দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটুখানি গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, আর যারা মিষ্টি পছন্দ করো না তারা নাও দিতে পারো। শেষে ঘি, গরম মশলা দিয়ে দিলে একদম রেডি।